আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কিছু জিনিস দেখাবো। সেগুলো হচ্ছে না, এগুলো আমি অনেক আগেই কিনে রেখেছিলাম। আর নতুন জিনিস কিনলে তো কাজ করতে অনেক ইচ্ছা করে, কিন্তু আমার এক্সামের কারণে আমি একদম করতে পারিনি। বাট ফাইনালি এক্সাম শেষ। এই নতুন জিনিসগুলো দিয়ে কিছু করার চেষ্টা করব। আশা করব আপনাদের ভালো লাগবে অনেক। তো কি করি সেটাই আপনাদেরকে দেখাবো, চলুন দেখে আসি। সবার প্রথমে আমি এখানে ব্রাশের সেটটাকে খুলে ব্রাশ নিচ্ছি। এই যে আমার নতুন আর্টের খাতা, এটা মূলত কার্টিজ পেপার। এখানে হচ্ছে পানি দিলে এটা পানি অ্যাবজর্ব করতে পারে। সেই সাথে আমি অ্যাক্রিলিক পেইন্ট নিয়েছি এবং এগুলো দিয়ে আমি আজকে পেইন্ট করব। তারপর পানি নিয়েছি, কাপড় নিয়েছি, এখন ব্রাশ, রং এইসবের সাহায্যে রং করব। সবার প্রথমে আমি একটি কস্টেপ চারদিকে লাগিয়ে নিয়েছি কাগজের। মাস্কিং টেপ ইউজ করলে বেশি বেটার হয়, বাট আমার কাছে আপাতত মাস্কিং টেপ ছিল না, তাই আমি চকচক এটা দিয়েই করে ফেললাম। এখন আমি আকাশি রং নিচ্ছি। আকাশি রংটা দিয়ে আমি বেস করব। মূলত আমি আকাশি রং, গোলাপি রং, এরপর হচ্ছে সাদা, তারপর বেগুনি রং, মানে এগুলো দিয়ে আমি আপনার বেসটা করব। এখন আমি একটি ব্রাশের সাহায্যে মেঘ তৈরি করব। আর সবার প্রথমে আমি ব্রাশটাকে পানিতে ভিজিয়ে এরপরে কাপড় দিয়ে একটু করে মুছে নিয়ে তারপরেই রং অ্যাপ্লাই করছি। ফলে ব্রাশ দিয়ে কাজ করতে খুবই সহজ হয়ে যায়। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে একদম মেঘ দিতে পারবেন, কোনো সমস্যা নাই, একদম যেখানে ইচ্ছা। আর হচ্ছে এটা ব্ল্যান্ড হচ্ছে না, এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, কারণ আকাশ এক এক সময় এক এক ধরনের থাকে, কোনো প্যারা নাই। যখন এর উপরে অন্য কিছু দিবেন দেখা যাবে যে এটা অনেক এমনিই সুন্দর লাগছে। এখন আমি কালো রঙের সাহায্যে এর উপর দুইটা গাছ আঁকবো। আর গাছ আঁকার সময় খুবই সাবধানে গাছটা আঁকতে হবে, নাহলে একটু বাঁকা হয়ে গেলে ঝামেলা। এই সময় কোনো তাড়াহুড়া করা যাবে না, একদম আস্তে ধীরে করতে হবে। আর আমি একদম 0 সাইজের ব্রাশ দিয়েই করছি, খুবই আস্তে আস্তে। এখন আমি দুইটা ব্রাশের সাহায্যে ড্রয়িংয়ের উপরে সাদা সাদা ফোঁটা দিচ্ছি। এটা দেখতে অনেক সুন্দর লাগে। আর হচ্ছে ফোঁটা কতগুলো ভালো করে হয়ই নাই, তো পরে আমি নিজেই একটু একটু করে লাগাই দিচ্ছি আর কি। এটা দেওয়ার সময় যতটুকু না ফোঁটা ড্রয়িংয়ের উপর পড়েছে তার থেকে বেশি আমার কাপড়ে পড়েছে। বাট কি আর করার, রং করার সময় এই এক্সপিরিয়েন্স অবশ্যই আমার নিতেই হয়। আমার রং করা শেষ, এখন হচ্ছে টেপ তুলে ফেলার পালা। এই তো আমার ফাইনাল লুক। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইকটা অবশ্যই দিবেনই। আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।